ইসলামে কোরবানি কিভাবে করতে হয়? কোরবানির নিয়ম, দোয়া ও তাৎপর্য। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং তাকওয়া ও আত্মত্যাগের প্রতীক। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানির সময় নিয়ম, দোয়া ও করণীয় বর্জনীয় বিষয়। ১. কোরবানির শাব্দিক ও ধর্মীয় অর্থ। শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া। ধর্মীয় অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করা। ২. কোন পশু কোরবানি করা যায়? কোরবানি করার উপযুক্ত পশু হল গরু, ষাঁড়, মহিষ ২ বছর পূর্ণ হতে হবে। ছাগল, ভেড়া ১ বছর পূর্ণ বা মোটাতাজা হলে চলবে। উট ৫ বছর পূর্ণ। একটি গরু বা উট ৭ জন পর্যন্ত ভাগ করে কোরবানি করতে পারে, তবে উদ্দেশ্য এক ও ঈমানদার হতে হবে। ছাগল ও ভেড়া এক ব্যক্তির জন্য। ৩. কোরবানির সময়কাল। শুরু ঈদের নামাজের পর ১-০ জিলহজ। শেষ ১-২ জিলহজ্জের সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ের বাইরে কোরবানি করা জায়েজ নয়। ৪. কোরবানির পূর্ব প্রস্তুতি। পশুকে ভালোভাবে খাওয়ানো, যত্ন নেওয়া। কোরবানির জন্য হালাল অর্থ ব্যবহার করতে হবে। ধারালো ছুরি প্রস্তুত রাখতে হবে। পশুর সাথে ভালো আচরণ করা। পশুকে কোরবানির স্থানে নিয়ে যাওয়ার সময় আল্লাহর জিকির করতে হবে। ৫. জবাইয়ের নিয়ম ও দোয়া। কোরবানির সময় পড়ার দোয়া, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, এটি আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য। আল্লাহ, আমার পক্ষ থেকে কবুল করুন কি। নিয়ম। ১. পশুকে কিবলামুখী করে শোয়ানো। ২. বাম পা বাঁধা, ডান পা খোলা। ৩. নিজ হাতে বা প্রতিনিধির মাধ্যমে জবাই করা। ৪. গলার ৪টি রগ কেটে দেওয়া, হলকুম, খাদ্যনালী ও ২টি রক্তনালী। ৫. পশু মরার আগেই চামড়া ছেড়াবেন না। ৬. মাংস বন্টনের নিয়ম। সুন্নত অনুযায়ী ১. ১/৩ নিজের জন্য। ২. ১/৩ আত্মীয় স্বজন, বন্ধু। ৩. ১/৩ গরিব ও মিসকিন। কেউ যদি সব কিছু গরিবদের দিয়ে দেয় তাহলেও জায়েজ। ৭. কারা কোরবানি করবে? প্রাপ্তবয়স্ক, মুসলিম, মুকিম, স্থানীয়, সামর্থ্যবান পুরুষ ও নারী। যার ওপর জাকাত ওয়াজিব হয় তার উপর কোরবানি ওয়াজিব। ৮. কোরবানির বর্জনীয় বিষয়গুলো। পশুকে কষ্ট দেওয়া। লোক দেখানো নিয়তে কোরবানি। সময়ের বাইরে কোরবানি। অসুস্থ, অন্ধ, ল্যাংড়া, খুব দুর্বল পশু কোরবানি করা। কোরবানির মাংস বা চামড়া বিক্রি করা। কসাইকে চামড়া বা মাংস উপহার হিসাবে দেওয়া, বেতন ছাড়া। ৯. নারীদের পক্ষ থেকে কোরবানি। নারীরা নিজে কোরবানি করতে পারেন বা পুরুষ প্রতিনিধি দিয়ে করাতে পারেন, তবে নিয়ত ও নিয়মানুযায়ী হওয়া জরুরি। কোরবানি হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ বলেন, আল্লাহর নিক তাদের গোশত ও রক্ত পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া ঘি।